হ্যালো বন্ধুরা, গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে আমরা চলে আসলাম। অবশেষে বর্ষার আগমন ঘটতে চলেছে। কড়া গরম তো কয়েকদিন আগে থেকে মিটেছে বাংলাদেশে, কারণ টানা বৃষ্টি চলছে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে। তবে কিছু কিছু জায়গায় এখন অবধি তেমন একটা বৃষ্টি দেখা যায়নি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তবে সেই সমস্ত জায়গাগুলিতেও সেই সমস্ত অঞ্চলগুলিতেও এবারে বৃষ্টি আসতে পারে, কারণ বর্ষা ফুল দমে এবার বাংলাদেশে প্রবেশ করবে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বর্ষার ইনিংস ভালোভাবে চলবে বিভিন্ন জেলায় জেলায়। এবং আজও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিন অবধি এটা চলতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, কবে থেকে বর্ষা প্রবেশ করছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে আসি বর্তমানের আপডেটে। আজকে বর্তমানে এই মুহূর্তে বাংলার আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়ার আপডেট কেমন রয়েছে, কি বলছে আবহাওয়া আপডেট। তো উপগ্রহ চিত্র সবার প্রথমে যাব। উপগ্রহ চিত্র যদি আমরা চলে গেছি, তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তেমন একটা মেঘ নেই। তবে জায়গায় জায়গায় একটু আধটু করে আমরা মেঘ হালকা হালকা করে দেখতে পাচ্ছি, যেমন এদিকে রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, পাবনা এবং সিংড়া দিকটাতে। এদিকে কাপাসিয়ার দিকে একটু মেঘ তৈরি হয়েছে। আর এদিকে রংপুরের কিছু কিছু জায়গা, যেমন ঠাকুরগাঁওয়ের দিকটাতে কিছুটা পূর্বভাগে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শ্বেতপুর, এই সমস্ত সাইডগুলোতেও একটু মেঘ তৈরি হয়েছে। বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। চিটাগাং, মহেশখালীর দিকেও মেঘ একটু দেখা যাচ্ছে, তবে আংশিক মেঘলা আকাশ বর্তমানে রয়েছে গোটা বাংলাদেশের আবহাওয়ায়। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বাংলাদেশের রাত্রেবেলার দিকে কয়েকটি জায়গায় হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী। এরপরে আমরা তেমন একটা বৃষ্টি মোটামুটি দেখতে পাচ্ছি না, খুব একটা ভারী বৃষ্টি বা কিছু হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে, যেমন এদিকে বরিশাল, মাদারীপুর, খুলনা, লোহাগাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, মতিরহাট, কলাপাড়া, সেনবাগ, ফেরতগঞ্জ। আর এদিকে ঢাকার দিকে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, রাজশাহী, মেহেরপুরের দিকে হতে পারে, বাদবাকি রংপুর, গোরঘাট, মহাদেবপুরে একটু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। তেমন একটা ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি না। এরপরে 30 তারিখ যাব। 30 তারিখে বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগে, যেমন এখানে চিটাগং, মহেশখালী, হাটাজারি, কুতুবদিয়া, রাঙামাটি, বিলাইছড়ি, চাকরিয়া, এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানের কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি, মাঝারির থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দুপুর 30 তারিখে দুপুরের কন্ডিশনটা যদি দেখি, তো দুপুরবেলা নাগাদ কিছু দুপুরবেলার পর দিকে যদি দেখি, তো ওই আগামী 30 তারিখেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবারও বলবো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে মানে যেটা পরিবর্তন হবে এমনটি নয়, পরিবর্তন হলে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। এবারে 31 তারিখে যদি দেখি, তো 31 তারিখে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ ওই হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা সমেত এদিকে রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী, সেনবাগ, এদিকে সিলেটের দিকেও এবং রংপুরের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে কোথাও কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে 31 তারিখ নাগাদও। এরপরে সরাসরি প্রবেশ করলাম 1 তারিখ, একদম নতুন মাসে। তো 1 তারিখে ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। যেমন এদিকে ঢাকার ওপরে ভালো বৃষ্টি হতো, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, ধামরাই, শিবালয়া, দোহার, ফরিদপুর এবং শিবচর, এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দিকে কুমিল্লার দিকে, যেমন ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হাজীগঞ্জ, লাকসাম, কাচুয়া, বারুয়া, এখানে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এখানে যখন নসিরনগর, হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কেন্দুয়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কালুরা, ইতনা, এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দিকে রাজশাহী, নবাবগঞ্জ, মোহনপুর, গমস্তপুর, পুথিয়া, তরস, বাঙ্গুরা, লালপুর, বেরমারা, আলামডাঙ্গা, পাংশা, বালিকান্দি, ফরিদপুর, মুকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, গৌরনদী, রায়পুর, মতিরহাট, এদিকে চিটাগাং, মহেশখালী দিকেও মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1 তারিখ নাগাদ। তারপরে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে রাত্রেবেলা দিকে দেখতে পাচ্ছি আমরা বিকেলের পর থেকে বৃষ্টিটা দক্ষিণ পশ্চিম ভাগে একটু আসতে পারে, যেমন এখানে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, মাদারীপুর, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, এই দিকগুলিতে। তারপরে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে
মঙ্গলবার 2 তারিখ যাব। 2 তারিখে এদিকে ময়মনসিংহ দিকে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ওই হালকা মাঝারি মানে বৃষ্টি 2 তারিখেও দেখা যাচ্ছে। 3 তারিখে সিলেট, ময়মনসিংহ, মেহেরপুর, পাংশা, পাবনা, বেরমারা, আলামডাঙ্গা, দামুদা, ফরিদপুর, শিবালয়া, নাগেরপুর, বেড়া, ধামরাই, একই সঙ্গে এদিকে কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিলেট, লখাই, কাপাসিয়া, কাতিয়াদি, নসিরনগর, তারপর এখানে কিশোরগঞ্জ, একই সঙ্গে ত্রিশাল, বালাগঞ্জ, বারলেখা, কালুরা সমেত, চারখাই, ছতাক বাজার, নেত্রকোনা, ফেনারবাগ এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে কুমিল্লার দিকে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা হতে পারে, চিটাগং দিকেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দুপুরের পরে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পশ্চিম ভাগে, যার ফলে এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোরের পশ্চিমভাগ হয়ে এদিকে মোংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, বরিশাল, ভোলা, তার সঙ্গে গৌরনদী, টুঙ্গিপাড়া, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, ঢাকা এদিকগুলিতে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার পর থেকে রাত্রবেলার দিকে থাকবে। এরপরে 4 তারিখ বৃহস্পতিবারও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে ভোরবেলা নাগাদ। যেমন ভারী বৃষ্টি সবার প্রথম শুরু হবে সিলেটের দিক থেকে। এখানে সিলেটের আশেপাশে যেমন মৌলভীবাজার, কুলাউড়া, তারপর হচ্ছে বারলেখা, জগন্নাথপুর, সিলেট, চারখাই, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া সমেত এখানে কিশোরগঞ্জ, ইতনা, কাতিয়াদি, কাপাসিয়া, নসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ঢাকা, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, রায়পুর এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি চলবে, হালকা মাঝারি কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি চলবে তার থেকে। বাদবাকি কলাপাড়া, চিটাগং, মহেশখালী, লালমোহন এই জায়গাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে 4 তারিখের কন্ডিশান। 4 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে এবং রাত্রেবেলা গিয়ে ওই বৃষ্টি আসবে, যেমন এদিকে কালা, এদিকে রংপুর দিকে, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, গোরঘাট, বগুড়া, মহাদেবপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, পুথিয়া, লালপুর, বেরমারা, আলামডাঙ্গা, বালিকান্দি, মাগুরা, কোচাতপুর, যশোর, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, কাউখালী, জিয়ানগর, মোংলা, শ্যামনগর, সাতক্ষীরা, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, কলাপাড়া এদিকে কুমিল্লার দিকে এবং চিটাগং, মহেশখালীর দিকেও ভালো মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে। এরপরে 5 তারিখেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এবারে 6 তারিখে তো ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি রয়েছে। যেমন এখানে সিলেট, ময়মনসিংহ দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে সরাসরি ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, কাতিয়াদি, ইতনা, হাবিবগঞ্জ, নরসিংনগর, মৌলভীবাজার, জগন্নাথপুর, সিলেট, চারখাই এবং বারলেখা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর একটু এগিয়ে গেলে বৃষ্টিটা এখানে বরিশাল হয়ে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ এই জায়গাগুলোতেও আসবে, তার জন্য এই জায়গাগুলোতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রাত্রেবেলা গিয়ে খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুরের দিকেও আসতে পারে বৃষ্টিটা। তো যশোর দিকেও আসবে, শৈলকুপা এই দিকগুলোতেও মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, মেহেরপুর দিকটাতেও, রাজশাহী দিকটাতেও। 7 তারিখেও মোটামুটি ভারী বৃষ্টি রয়েছে। 7 তারিখের পর থেকে অনেকটা আবহাওয়া পরিবর্তন হবে। 8 তারিখেও ব্যাপক বৃষ্টি রয়েছে। 9 তারিখেও ব্যাপক বৃষ্টি রয়েছে, কারণ এই দিনগুলো থেকে কিন্তু বর্ষা প্রবেশ করবে। 10 তারিখেও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। 11 তারিখেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে গোটা বাংলাদেশের আবহাওয়া জুড়ে, এবং 12 তারিখেও ভালো বৃষ্টি রয়েছে, কারণ এই দিনগুলো টোটালি ফুল দমে বর্ষা ইনিংস আরম্ভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।